উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব এবং উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথি মহোদয়, উপস্থিত দেশ ও জাতি গড়ার কারিগর সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত আছেন অভিভাবক মণ্ডলী, উপস্থিত অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলকে জানাই বিদায়ী শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার কণ্ঠ বারবার থেমে যাচ্ছে, কারণ আজ শুধু একটা দিন না, আজ আমার জীবনের একটা বড় অধ্যায়ের শেষ দিন। 5 বছর শুনতে হয়তো ছোট সময় লাগে, কিন্তু এই 5 বছরে আমি শুধু পড়াশোনা করিনি, আমি মানুষ হতে শিখেছি। আজ মনে হচ্ছে এই স্কুলের প্রতিটি দেয়াল, প্রতিটি বেঞ্চ, প্রতিটি ক্লাসরুম আমার জীবনের গল্প জানে। প্রথম দিন যখন এই স্কুলে এসেছিলাম, আমি ভীষণ ভয় পেয়েছিলাম। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন শিক্ষক, কিছুই চিনতাম না। কিন্তু ধীরে ধীরে এই স্কুল আমার দ্বিতীয় ঘর হয়ে গেল। আমার প্রিয় শিক্ষকরা, আপনারা শুধু বইয়ের পড়া শেখাননি, জীবনের পড়াও শিখিয়েছেন। ভালো মানুষ হতে শিখিয়েছেন, ভুল করলে ঠিক করে দিয়েছেন, আর ভালো করলে উৎসাহ দিয়েছেন। যখন আমি ব্যর্থ হয়েছি, আপনারা বলেছেন তুমি পারবে। আজ যদি আমি একটু সাহসী হয়ে থাকি, তার বড় অংশ আপনাদের জন্য। আমার বন্ধুদের কথা যদি বলি, তাহলে হয়তো আমি কথা শেষ করতে পারবো না। আমরা একসাথে হেসেছি, একসাথে বকা খেয়েছি, একসাথে পরীক্ষার আগে ভয় পেয়েছি, আবার পরীক্ষার পরে আনন্দ করেছি। ক্লাস ফাঁকি দেওয়ার প্ল্যান, টিফিন ভাগাভাগি করে খাওয়া, ছোট ছোট ঝগড়া, আবার কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাওয়া, এই স্মৃতিগুলো আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজ যখন ভাবি আগামীকাল থেকে হয়তো প্রতিদিন আর দেখা হবে না, তখন বুকটা ভারী হয়ে যায়। আমি জানি জীবন এগিয়ে যাবে, আমরা সবাই নিজেদের পথে চলে যাব, কিন্তু এই স্কুল, এই স্মৃতি, এই মানুষগুলো সব সময় আমার হৃদয়ে থাকবে। আজ আমি কলেজে যাচ্ছি নতুন জীবন শুরু করতে, নতুন স্বপ্ন নিয়ে, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কখনোই এই স্কুলকে ভুলব না, আমি কখনো আমার শিক্ষকদের ভুলব না, আমি কখনো আমার বন্ধুদের ভুলব না। আমি হয়তো বড় হব, নতুন জায়গায় পড়ব, নতুন মানুষ চিনব, কিন্তু আমার শিকড় সব সময় এখানেই থাকবে। আমি যদি কখনো জীবনে সফল হই, তাহলে সবাই জানবেন আমার এই শুরুটা হয়েছিল এই স্কুল থেকেই। আজ আমি সবার কাছে ক্ষমা চাই, যদি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকি, জেনে বা না জেনে। আর আমি সবার কাছে দোয়া চাই যেন আমি ভালো মানুষ হতে পারি, পরিবারের মুখ উজ্জ্বল করতে পারি, এই স্কুলের নাম উজ্জ্বল করতে পারি। আজ বিদায় বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ বিদায় মানে শুধু চলে যাওয়া না, বিদায় মানে একটা সময়কে পিছনে ফেলে যাওয়া। কিন্তু আমি বিশ্বাস করি এটা শেষ না, এটা নতুন শুরুর পথ। শেষে একটা কথাই বলতে চাই, যদি কখনো আমি ভুলে যাই কে আমি, তাহলে আমি ফিরে তাকাবো এই স্কুলের দিকে, কারণ এখানেই আমি নিজেকে খুঁজে পেয়েছি। আপনারা সবাই আমার জন্য এবং আমাদের সবার জন্য দোয়া করবেন, যেন আমরা ভালো মানুষ হতে পারি। আমার বক্তব্যের ভাষায় যদি আপনারা ব্যথিত হয়ে থাকেন, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বোপরি সকলের কাছে দোয়া চাই, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।